जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई। পিটি দিদি এখন দুধ অর্ডার করছে ব্লিঙ্কিতে থেকে। এখন দুধ নিয়ে এসে বাচ্চাদেরকে বিড়ালকে খাওয়াবো। এই দেখো, এটা মা ছেড়ে দিয়েছিল এদেরকে, তারপরে আমরা এদেরকে পেয়েছিলাম, এদেরকে এদিকে নিয়েছিলাম। একটা আন্টি বকা দিয়েছে, ওনার নাম পম্পা আন্টি। তাহলে তুই না, আমরা এই দুটোকে কি বড় করে তুলতে পারবো? হ্যাঁ, আমি পারবো। আমি ওখানেও বুঝেছি, কুকুরও বুঝেছি। কেউ যদি ঝামেলা করে তখন কি করব? ও থিসিস দিয়ে হেল্প করে দেবো, ও থিসিস দিয়ে হেল্প করে দেবো। would like to take notes while I take toast. আরে কেউ যদি কিছু বলে আমাকে বলবে, ঠিক আছে? আমি তো তোমাদের থেকে বড়, কিছু না হলে আমি দুটো তর্ক করে নেব তাদের সাথে, নাকি? আমি বলবো কি अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি বলবো কি এইটা আমরা পেয়েছি, এইটা আমাদের হয়ে গেছে। ও কি বললো বুঝলে? কি বললো? বললো কি না এইটা 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 না আমাদের দাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের সাথে আজকে দুজন সদস্য দেখা করাই। দাঁড়াও, এই দেখো কারা এসেছে আমার ছাদে। কি হয়েছে বাবু? ওদের খুব খিদে পেয়েছে। এই দুটো বাচ্চাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। আর কুড়িয়ে কারা এনেছে জানো? এই যে হাই। আরও কিছু আছে, তো পাড়ার বাচ্চাগুলো সব কুড়িয়ে এনে আমার ছাদেই রেখেছে। এই যে এই বাক্সগুলো, আমি এগুলো নিয়ে কাজ করতাম হাতে, সেই বাক্সগুলোর মধ্যে ওদের দুজনকে রেখেছিল। আমাকে ওরা এসে দেখালো যে পৃথিবী দেখো কাদেরকে এনেছি। তা আমি বললাম ঠিক আছে রাখো, আমার ছাদেই রাখো, আমি যতদিন থাকবো ওদেরকে যত্ন করব। আর আমি যখন থাকবো না তখন ওরা যত্ন করবে। আমি তো জানিও না ওরা কি খাবে। হ্যাঁ, দুধ নেই না, জল দাও না, জলে তো খাবে। তো কালকে না মানা দিয়ে একটু না খেয়েছে, তারপর খাইনি। তাহলে আর ভাবলাম খাবে না, একজন খেলে কিছু মানা বলছিল আবার না দুধ দুধ তুমি হাঁপিয়ে গেছো, একটু রেস্ট নাও তারপরে বলো। না তো দিত। দাঁড়াও দেখি আর কি খাওয়ানো যেতে পারে। হ্যাঁ, আমাদের এই দোকানে তো এখন দুধও পাওয়া যাবে না, কি করে কি করব? কটা বাজে এখন? 2:14। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো আজ আমি তোমাদেরকে এক অসাধারণ অ্যাপের কথা বলতে এসেছি, যেখানে তোমরা খুব সহজেই ঘরে বসে আয় করতে পারবে। আর এটা শুরু করতে হলে আমার পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও প্রোমো কোড ব্যবহার করো আর রেজিস্টার করে নাও। আর আমার প্রোমো কোড ব্যবহার করলে তোমরা কিন্তু 50,000 টাকা পর্যন্ত রিওয়ার্ড পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের, এখনই রেজিস্টার করো আর শুরু করে দাও। এখন আমি ব্লিঙ্কিটে ওদের জন্য দুধ অর্ডার করব। আর কি খাবে ওরা? আর কি খায় বিড়াল? মাংস তো খায়, কিন্তু এরা খাবে না। এরা শুধু দুধ খেয়েই বড় হবে এখন। কতদিন খাওয়াতে হবে ওদের দুধ? এক মাস। আচ্ছা আচ্ছা। পিটি দিদি এখন দুধ অর্ডার করছে ব্লিঙ্কিতে থেকে। এখন দুধ নিয়ে এসে বাচ্চাদেরকে বিড়ালকে খাওয়াবো। এই দেখো, হয় হয় কেমন, এই দেখো একটা, এই দুটো পোকা লেগে গেছে দুজনে, দেখছো? কালকে এসে এখনো বাটিতে আবার স্নান করা দেবো। এটা মা ছেড়ে দিয়েছিল এদেরকে, তারপরে আমরা এদেরকে পেয়েছিলাম, এদেরকে এদিকে নিয়েছিলাম। একটা আন্টি বকা দিয়েছে, ওনার নাম পম্পা আন্টি। তাহলে তুই এখন পিটি দিদি কত ভালোবাসে এদেরকে, এই জন্য ওনা এদেরকে আবার বললো কে নিয়ে আসতে, তাহলে আমরা নিয়ে আসলাম। এখন এরা দেখো হালকা হালকা হাঁটছে, দেখতে পাচ্ছ? কত ছোট ছোট বাচ্চা, কেমন লাগছে আমাদেরকে। এদের মা তো এদেরকে ছেড়ে দিয়েছিল, তাও এদের পুরো গায়ে পোকা। এই দেখো, খাওয়াতে পারবো তো? এদেরকে মেরে ফেলবো না তো আমি? না তারপর বাচ্চা থেকে ধরো মেরেই ফেললাম। না না না, আয় যা বলবো তাই শুনবি, নাহলে কিন্তু আমি তোদের মানুষ করতে পারবো না। আমি নিজেই মানুষ হতে পারিনি এখনো। আমার মা যদি দেখা, এই ভয় লাগছে বাবু।
আমি ধরছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, মুখ মুখ দাঁড়া, না না ওদের কি কি করবো আমি বুঝতে পারছি না। না না না, আমি কি করে খাওয়াবো ওদেরকে? দেখি বাবু, হা করো হা করো হা করো। এরা তো মুখ দিয়ে বাবা কিছুই হয়নি, ভয় লাগছে, আমি ওদের খাওয়াতে পারছি না। আমি খাওয়াই। দাঁড়া দাঁড়া, বাবু খাও, বাবু খাও, খা না রে, মরে যাবি তো। খাচ্ছেই না এরা। এই বাবা, আমি ওদের আমার ভয় লাগছে ওদের খাওয়াতে গিয়ে। না না, তোমরা পারবে না, যদি তোমরা মেরে ফেলে দাও। আরে খা না। এটি অনেক জিদ্দি, এটা খেয়ে নিবি চলো। দাও না, ধরো না, টেস্ট লাগলে তো নিশ্চয়ই খাবে মনে হচ্ছে। ভয় লাগছে আমার। তো কি নাভিটা এদিকে লেগে গেছে। এ, ঠিক আছে ঠিক আছে, তুই যা তুই যা। এ আমার কোলে দাও, আমার কোলে দাও। এ মেরে ফেলবো মনে হচ্ছে এদেরকে। না তুমি খাও তো দেখি। আ আ আ আ আ বা এই পাশে গোলু, এই পাশে এসো, এই পাশে। দিদি দিল, ফেলে দিল। আমার জামা একটা মেরে দাঁত ভেঙে দেবো। 2000 years later. এখন দুপুর হয়ে গেছে, আবার বাচ্চাগুলো এসেছে। দেখি কই, কই ওরা কি এখনো চেঁচিয়ে যাচ্ছে? আরে গোকুলের সামনে এরকম করে দেখো, আরে কথা চুপ হলে আরো চিল্লাচ্ছিল। তাই? ওই তো, ও তো চুপই আছে। এখন চুপ হলো, তুমি আসলা বলে। ওই তো চুপ হয়ে যাবে আর একটু পরে। এই ওরা কি খাবে? দুধ আনতে হবে, বিকালে গিয়ে দুধ নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ আমি ধরবো। এই বিড়ালগুলোর দায়িত্ব কে কে নেবে আমার বাড়িতে? তোমার দ্বারা হবে না ভাই। কে কে নেবে? সবাই হাত তুলেছো? আমি আর রিসাবও নেবে। আমি ঠিক আছে তোমাদের। তুই নিস না ভাই, তুই বিড়ালগুলো যা করেছিস। না এরকম করো না, বিড়ালকে কিন্তু টর্চার করবে না। খাওয়ানোর সময় শুধু আমাকে ডাকবে, তোমরা কিন্তু জোর করে খাওয়াতে যাবে না। বিড়ালকে কি করছিস? এমনিতে কেস করলাম, বলি ও প্রীতি দেখো বিড়ালটাকে আমরা খেলছি বিড়ালের সাথে। কোম্পানি শুনিলে কি বলতো না? এই বিড়ালগুলোকে নিয়ে মনে হচ্ছে অসুবিধায় পড়তে পারি, জানো তো। পাড়ার বাচ্চাগুলোর জন্য আমি আজকের দিনে দাঁড়িয়ে দুটো বিড়ালকে অ্যাডপ্ট করেছি। আমি জানি না ওদেরকে আমি বড় করতে পারবো কি না ঠিকঠাকভাবে, কারণ আমি নিজেই না খেয়ে থাকা একটা প্রাণী, আর সেখানে ওদের প্রাণ আমি কি করে বাঁচাবো আমি বলতে পারছি না। কিন্তু চেষ্টা করব ওদেরকে সুস্থ রাখার, বড় করে তোলার, আর তার সাথে ওদেরকে আমার দায়িত্ব নিতে হবে। তোমরা যদি দায়িত্ব নাও। আমি জানি ভাবিলাম মনে মনে আমার বাচ্চা হয়ে গেছে। কার বাচ্চা হয়ে গেছে? মানে কেন? ওদেরকে মানুষ করতে গিয়ে ওরকম ফিল হচ্ছিল? না আমরা এই দুটোকে কি বড় করে তুলতে পারবো? হ্যাঁ আমি পারবো। আমি ওখানেও পুষেছি, কুকুরে পুষেছি। ঠিক আছে, কেউ যদি ঝামেলা করে তখন কি করব? আমি ঝামেলা করব। করবে? হানি ঝামেলা করবে। ঠিক আছে, আমরা সবাই একসাথে থাকলে যে ঝামেলা করবে তাকে পুরো উড়িয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ও দিস ইজ দি এন্ড করে দেব। দিস ইজ দি এন্ড করে দেবে। আমি বলবো কি এইটা আমরা পেয়েছি, এইটা আমাদের হয়ে গেছে। মানেটা কি? ও কি বললো বুঝলে? কি বললো? বললো কি না এইটা এইটা না তোর দাদা আর বললো না এইটা না আমরা বললো তো বুঝে এটা আমরা পুষবো। তোমার কোনো জ্বালা হচ্ছে না তো? তোমার জ্বালা হলে ঠিক আছে, আমরা রেখে দেবো কোথাও। তোমার জ্বালা হলে আমাদের বলবে। যদি বলে ওই বিড়াল দুটোকে তোমরা বাইরে দিয়ে চলে আসো, বা এখানে রাখা যাবে না, ওদেরকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসো, বলবো যে কি তোমাকে ফেলে দিয়ে আসি তারপর। মানে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিড়ালগুলোকে যত্ন করব, বড় করে তুলব। আর এটা তো আমার দ্বারা একা সম্ভব হবে না, এর আগে পরে আমি কখনো এরকমভাবে বিড়াল বা কুকুর পুষিনি, তো এটা প্রথমবার। আর আমি তো অনেক সময় ঘরেও থাকি না, আমার পড়াশোনার সূত্রে, কাজের সূত্রে সবসময় বাইরে বাইরে থাকতে হয়। যখন আমি থাকবো না বাড়িতে তখন এদের দায়িত্ব থাকবে বিড়ালকে খাওয়ানোর। কি দায়িত্ব থাকবে? বিড়ালকে খাওয়ানো, মরে যাব। মরে যাবে কেন? বিড়ালকে খাওয়াতে যাব, ও আমাদেরকে পাঞ্জাব মারবে। না না, ওরা তো বড় হয়ে যাবে আস্তে আস্তে, তখন তো ওদের খালি খাবারটা সামনে দিয়ে দিলেই হয়ে যাবে। মানে আমাদের চিনেই নেবে। হ্যাঁ, তোমাদেরকে সবাই ওরা চিনতে পেরে যাবে। ও তাকাচ্ছে
আয়ুষ এই যে এখন যে ওরা মায়ের জন্য কাঁদছে। শোনো তোমার খাওয়ার সময় তো করি শোনো 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 শোনো, ওই তো চকলেট খাই কেমন অসহায় লাগছে না? A few moments later. দেখো কি করেছে, দেখো হাতটাকে, আঙুলটাকে কিভাবে কেটেছে। আরে দাও, হাতটা দাও তাড়াতাড়ি। তোমরা নাকি আবার বেড়াল মানুষ করবে, নিজেরাই হাত পা কেটে বসে আছো। বিড়াল মানুষ করবি? হ্যাঁ কেমন চলে? एक गांड पे रैप्टा मारा ना, सड़क पे हकता फिरेगा। কোন একটা স্টিকার আঙুলে লাগিয়ে দিতে বলছে, তাহলে ঠিক হয়ে যাবে। অনেকটা কেটে গেছে। করবে একটু ঝাঁটা। আচ্ছা এগুলো দিয়ে ছাড়া। আরে আরে এর নাম আসলে সরো, আর নিতে হবে না, সরো সরো সরো, ঝাঁট দিয়ে সরিয়ে দিচ্ছি। আরে তোরা স্নান করেছিস না? আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। The next day. গুড মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠলাম, আর উঠেই সবার আগে আমার বিড়ালগুলোর কথা মনে পড়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এদেরকে আদেও বড় করে তুলতে পারবো কি না। কালকে অলরেডি বাড়িতে বলেই গেছে এসে যে আমি যাতে বিড়ালগুলোকে ছেড়ে দিই। আর আমি কোথায় ছাড়বো বলো তো, ওদের মা নেই। যদি মা থাকতো মায়ের কাছে দিয়ে আসতাম। আর হ্যাঁ, আর একটা কথা, কালকে থেকে আমি খবর পাচ্ছি বিড়ালগুলো নাকি মা বেঁচে আছে। আর বাচ্চাগুলো তো আমাকে বারবার বললো প্রীতি দিদি ওর মা মারা গেছে, তাই আমি আরও নিজের কাছেই রেখেছিলাম। বিড়ালের বাচ্চার মা খাবার আনতে গেছে ওদের জন্য, আর এই দিক থেকে আমার বাচ্চাগুলো বিড়ালের বাচ্চা নিয়ে আমার বাড়ি চলে এসেছে। আমাকে আজকে তদন্ত করতে হবে আসলেই বিড়ালের বাচ্চাগুলোর মা বেঁচে আছে কিনা। তো তার আগে তোমাদেরকে দেখাই ওদেরকে আমি কোথায় রেখেছিলাম আর কি অবস্থাতে আছে। ওদেরকে এখন খাওয়াতে হবে। ওই দেখো খেলা করছে। এই কি করছিস? ওদের জন্য একটু দুধ গরম করে নিলাম, এখন এই দুধটা ওদেরকে খাওয়াবো। দেখেছো কত শিখিয়েছি আমি। তো খাবার নিয়ে চলে এসেছি, এখন আমি ওদেরকে খাওয়াবো। এসো এক এক করে খাবে, চুপ করে এখানে বসো। নাও নাও নাও, এদিকে করো, আমারও খিদে পেয়েছে তাড়াতাড়ি। আশার গাছে তুইলা দিয়া কেড়ে নেয় রে বাঁশের মই, প্রাণ খুইলা দুটো কথা কই। স্নান করে একেবারে রেডি হয়ে নিলাম। আমি এখন যাব হচ্ছে একটা বিয়ে বাড়িতে। আমার সাথে দিদি, দাদাভাই আর তাতান যাবে। একদম যাওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম এত দূরের রাস্তা আমি আজকে আর যাবো না, কিন্তু দিদি বলছে চল, গেলে মজা হবে। তো ভাবলাম সময়টা নষ্ট না করে একটু আনন্দ করেই আসি। তো রেডি হয়ে গেছি। এই যে আমার ব্যাগ, এর মধ্যে রাতে কি পরবো সেই ড্রেসটা নিয়েছি। আর আমি এখনও জানি না আমি আজকের বিয়েতে কোন জামাটা পরতে চলেছি। আমি এখনও ঠিক করতে পারিনি আমি কোনটা পরবো। তো যাই হোক, চলো বের হওয়া যাক, ট্রেন ধরতে হবে আমাদেরকে আবার। যাওয়ার আগে বাচ্চাগুলোকে আরেকবার খাইয়ে দিয়ে যায়, নাহলে কে কখন খাওয়াবে জানিও না, আর বাচ্চাগুলো পারবে কি না তাও জানি না। শুধু আজকের দিনটাই আর কি, রাতটা ম্যানেজ করলেই হয়ে যাবে। আয় আয় বসে এখানে, নাও এদিকে এদিকে নাও, দুধ খাও। এই আমল দুধটা ঠিক আছে, যে বড় আছে তুমি পারবে না, ঠিক আছে, যে বড় কাউকে দিয়ে বলবে আগে হালকা একটু গরম জল করে এটা গুলিয়ে দিয়ে তারপরে খাওয়াতে। রাতে আর 2-3 বার খাইয়ে দিও, হ্যাঁ 2 বার খাওয়ালেই হবে, ঠিক আছে। আর ওদের যদি মা থাকে আজকেই ওদেরকে মায়ের কাছে দিয়ে আসো, নাহলে ওরা কিন্তু বাঁচবে না মা ছাড়া, ঠিক আছে। খবর নাও ওর মা বেঁচে আছে কিনা। আসলাম, বেরিয়ে পড়েছি, এখন সোজা যাব দিদি বাড়িতে।
আমার জন্য দিদি আর দাদাভাই ওয়েট করে আছে। আমি যাব, তারপরেই ওরা বের হতে পারবে। ওই বিড়ালের বাচ্চার মা বেঁচে আছে? জানি না, দেখেছো? আমার তো লাগছে মরে গেছে। লাগছে মরে গেছে, শিওর না? মরে গেছে। তাই? সত্যি সত্যি মরে গেছে? এই তাহলে ছাদে বাচ্চাগুলো রয়েছে, সবাই যত্ন করো। আমি আজকে আসবো না। আমি করব। দুধের প্যাকেট দিয়ে গেছি, মেরে ফেলো না কিন্তু আবার ছাদেই। হ্যাঁ, দুটো বাচ্চা বিড়াল হয়েছে না? জানি না, ওর মাকে আমি তো চিনি না। এরা আগে পরে আমি কখনো বিড়ালের যত্ন নিইনি, বা কোনো পশু প্রাণী আমি পালনও করিনি, ওদের সম্পর্কে আমার ধারণাও নেই। ওই আলুদির থেকে শুনে শুনে একটু একটু করছি, কিন্তু বুঝতে পারছি না কি হতে পারে। আর দুদিন ধরে একটা জিনিস খেয়াল করলাম, বিড়ালকে খাওয়াতে খাওয়াতে আমি নিজের খাওয়া ভুলে গেছি। মানে আমার মাথায় আছে যে ওদেরকে খাওয়াতে হবে। কালকে রাত 12:30টার সময় একবার খাইয়েছি, বেশ মজা পাচ্ছি এটাতে, কিন্তু এরপর কী হবে জানি না। যাই হোক, আপাতত দিদি বাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে। गौर से देखिए इस आदमी को, তোকে তো হেভি লাগছে রে। থ্যাংক ইউ। হ্যাঁ দিচ্ছ? এখনই বেরাবো দাঁড়া। আমার আজকে একটু ইচ্ছা করছিল। খাসনি তো 2 দিন ধরে, ওর জন্য তুই এনার্জি পাচ্ছিস। আমি আজকে ভাত খেয়েছি তো। দিদি, মেম সাহেব, তাতানার ওর পাপা চলে গেছে। মনে হচ্ছে এখন টিউশনি পড়তে যাচ্ছে। শরীরে আজকে একটু এনার্জি নেই যে আমি একদম হেসে খেলে একটু গল্প করব তোমাদের সবার সাথে। পুরো জিরো এনার্জি নিয়ে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে কি করব আমি সেটাও জানি না। ও সর সর বাবা। এই ছেলে, কোথায় যাচ্ছ? বাবাই দাদার বাড়ি যাচ্ছ? অনেক মজা হবে বুঝি। বাবাই দাদাকে ডিস্টার্ব করবো। চাল্লি খেলবে আজকে রাত্রিবেলা? হ্যাঁ, ঠিক আছে। কিনতে হবে যেন, কি কিনতে হবে? একটা পেন্সিল, একটা বই, একটা মোমবাতি। কোন মানে? মিমি মানি না মিমি। অটোতে উঠেছি, টোটোতে উঠিনি, আমি টোটোতে উঠিনি, আমি টোটোতে উঠিনি। তুমি মানে তো সন্তা পাখি। তুমি কিসে উঠে তো? এই তুমি কিতে উঠো তো? এই বলো না, কিতে উঠো তো? টোটোতে উঠিনি, আমি অটোতে উঠেছি। বারাসাতে পৌঁছে গেছি। প্রথমবার বারাসাতে স্টেশনে এসেছি। আমাদের ট্রেন ঢুকে গেছে। ঠিক আছে। বাপরে, এত ভিড়, কি করে উঠবো? হাবড়াতে পৌঁছে গেছি আর এখন বাজে 6:49। আর এই যে গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করেই আমরা যাব সেই বিয়ে বাড়িতে, আর ওখানে গিয়ে আমরা রেডি হব। হেই, বিয়ে বাড়িতে আজকে কেমন মজা হবে? হেভি। আমার তো এনার্জি লো। কেন? জানি না। চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আমি তবে রঙে নামবো। হ্যাঁ। 2000 years later. হাবড়া বিয়েতে এসেছি, এখন বাজে রাত 9:23। এই রেডি হলাম, আজকে শাড়ি পরেছি, কে জানে কেমন লাগছে। থ্যাংক ইউ, ভালো সাজিয়েছো। আসছি।
চলো। হ্যাঁ আমি তোমাকে প্রথমে চিনতেই পারিনি। আচ্ছা আচ্ছা, আমি তোমার উপর ছেড়ে দিলাম। ভালো আছো তো? নরমাল মেকআপ করবে, যাতে আমার সুন্দর টাচ করছি। আমাকে টাচ করছে। ঠিক আছে পুনু, বের হই, রাত হয়ে গেছে, তাতে যেতে হবে, আবার দেখা হবে। হ্যাঁ এখন বের হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসেছে, কিন্তু আমাদের এখান থেকে তো একদমই অল্প দূর, তাই না দি? তাও আমরা গাড়ি করে যাবো। কেন? এখন আমি আর এই যে দিদি দুজনে মিলে যাব। আর আমার দিদির এখনো সাজুগুজু কমপ্লিট হয়নি, মানে ও রাত 10টার সময় বিয়ে বাড়িতে ঢুকবে। দূর হয়ে গেছে না, একটু কাছে আসো। मजा आया। হেবি সুন্দর। এখন রাত 2টোর সময় আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছি। মেয়ে বাড়ি আর ছেলে বাড়ি এতই কাছে, সব হেঁটে হেঁটে বরযাত্রী কন্যাযাত্রী চলে এসেছে। সবাই এখন হেঁটে হেঁটে সব বাড়ি যাচ্ছে। আজকে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি। আর এই যে আমাদের গাড়ি, এটাতে করে আমরা বাড়িতে যাব, এই যে দিদি বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিও।